নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। জনগণের রক্ষা করা আমার প্রথম কর্তব্য। যেহেতু আমি জনপ্রতিনিধি, সেহেতু জনগণের বিপদে আমাকে এগোনো প্রয়োজন। সীমান্ত এলাকা চড়াকুড়ি দেওপুরের 3.5 কিলোমিটার সিঙ্গল ফেন্সিং বসানোর পরিপ্রেক্ষিতে আজ ওই এলাকা পরিদর্শনে যান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এলাকার 3.5 কিলোমিটার ফেন্সিং না হওয়ার বিগত দিনে বিধানসভায় উত্থাপিত করেন তিনি। পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়, কিন্তু গৃহ বিভাগ গুরুত্ব দেননি। এছাড়া যাদের পাট্টা জমি রয়েছে তারা এখনো নোটিশ পাননি। ক্ষতিপূরণ বাবদ বৃহদাংশ অর্থ আত্মসাৎ হওয়ার অভিযোগও উত্থাপন করেন তিনি। বিধায়ক এও উল্লেখ করেন, আমি ভালে পাইছিলোঁ, কাৰণ আল্টিমেটলি কথাটো হৈছে কি মানুহক ডিষ্টাৰ্ব নিদিকেনে আল্টিমেটলি আমাৰ ছিকিউৰিটি মেজাৰ্ছত কামটো হ'ব লাগে, একৰ্ডিংলি কাম হৈছে। কিন্তু কেইদিনমান আগতে যিটো সিহঁতে এলাইনমেণ্টটো যিটো দিলে, মানে বিপৰীত হৈ গ'ল এলাইনমেণ্টটো। এই প্ৰথমৰ পৰা যিটো ষ্টাৰ্ট হ'ল, আগতে যিটো এলাইনমেণ্ট আছিলে তাৰ পৰা প্ৰায় 10 হাতমান 15 হাতমান ভিতৰত গুচি গ'ল। এইটো কাৰণে যদি ইটো এলাইনমেণ্টত যদি যায় তেনেহ'লে গোটেই ঘৰকেইটা আকৌ প্ৰব্লেম হৈ যাব। আপুনি জানে যে আমাৰ ইটো অঞ্চলৰ পপুলেশ্যনটো জানে, এটা ঘৰত আপুনি 10জন 12জন 3টা 4টা 5টা ঘৰ একেলগে থাকে আৰু। তো সদায় ইটো মানুহ ক'ত যাব আৰু ক'ত খাব ইহঁতে? তো আগৰ যিটো এলাইনমেণ্ট হৈছিল ইতিমধ্যে হ'ব লাগে। ইতিমধ্যে শুনা পাইছোঁ যে আমি 18 কৰোৰ সিহঁতক হেৰি দেওয়া হৈছে, কম্পেনচেশ্যন দেওয়া হৈছে। যে কম্পেনচেশ্যন যদি 18 কৰোৰ দেওয়া হয়, কোনে পাইছে, কোনে টকাটো পালে, কি হৈছে বস্তুটো? তো বিধায়ক হিচাপে জানিব লাগে বস্তুটো। মই ডিচিক ফোন কৰিলোঁ যে আপোনালোকে যিটো আমাৰ অৰিজিনেল যিটো মেপ আছে, মেপটো দিয়ক আৰু লগতে ষ্টাফ দুজন দিয়ক। আমাৰ আগৰ যিটো এলাইনমেণ্ট আছে, এলাইনমেণ্টৰ মতে যদি যায় আমাৰ ক'ব লাগে একো নাই, সেইটো আমাক দেখাব লাগে। এজন প্ৰতিনিধি হিচাপে, আমাৰ জনপ্ৰতিনিধি হিচাপে জানিব লাগে। আৰু কম্পেনচেশ্যনৰ টকাটো কোনে পাইছে, কম্পেনচেশ্যনৰ টকা পাইছে। আমাৰ বহুতে কৈছে যে পাইছোঁ, কোনোবা কৈছে পোৱা নাই, কোনোবা কৈছে যে আমাৰ পাট্টালণ্ডৰ জমি আছিল, এই জমিৰ টকাটো পোৱা নাই, আমি নোটিছো পোৱা নাই। ক'ৰবাত খেলি মেলি হৈছে, ক'ত খেলি মেলি হৈছে, কি হৈছে, গোটেই বস্তুটো মই ডিচিৰ লগত কথা পাতিলোঁ আৰু ক'লোঁ যে আপোনালোকে মোক বুজাই দিয়ক। আৰু যদি এটা কাম হ'ব লাগে, ৰাইজৰ কাৰণে কাম হ'ব লাগে, ৰাইজৰ কাম যদি হ'ব লাগে তেনেহ'লে ৰাইজৰ প্ৰতিনিধি ময়ে হয় আৰু। তো মোক বুজাব লাগে বস্তুটো। সেইটো কাৰণে আজি কথা পাতিছোঁ, কালিৰ ভিতৰত মোক বুজাই দিব বস্তুটো। সিহঁতে চৰকাৰে যদি লেণ্ডলেজ যিখিনি মানুহ আছে সিহঁতৰ কাৰণে পাট্টাৰ ব্যৱস্থা কৰিব লাগে, যিটো আমাৰ চৰকাৰৰ গাইডলাইন মতে আছে। কিন্তু সিহঁতে আজিলৈকে পাট্টাৰ ব্যৱস্থা কৰি দিব পৰা নাই। যদি পাট্টাৰ ব্যৱস্থা আপোনালোকে যদি কৰি দিব পৰা নাই তেনেহ'লে সিহঁতক কিয় উঠাব? আৰু আল্টিমেটলি হওক কিবা এটা বন্দোবস্ত কৰিব লাগিব। আমাৰ ক'ব লাগে একো নাই, যদি পাট্টাৰ ব্যৱস্থা হয়, যদি ঘৰটো বনাই দিয়ে ঠিক আছে, একৰ্ডিংলি সিহঁতে যাব। কিন্তু যদি পাট্টাৰ ব্যৱস্থা নহয় যদি, তেনেহ'লে সিহঁতে থাকিব লাগিব। আমাৰ কাঠিয়া তাঁৰৰ বেৰাটো হ'ব লাগিব, আমাৰ ফেন্সিঙৰ কামটো হ'ব লাগিব, আমাৰ বৰ্ডাৰ ছিকিউৰিটি হ'ব লাগিব, লগে লগে আমাৰ মানুহকেইটা বাচিব লাগিব। সেইটো কাৰণে বস্তু চাবলৈ আহিলোঁ। কালি কৈছোঁ মোক বুজাই দিয়াৰ কাৰণে, বুজি দিয়াৰ পিছতে আমাৰ ৰাইজৰ ফালৰ পৰা যিমান সহায় কৰিব লাগে মই এইটো কৰাই দিম। সংবাদ জগতের ধ্রুবতারা এক এক করে খসে পড়ছে যেন। পরপারে চলে গেলেন সংবাদ জগতের প্রভাত প্রতিম কর্মী রণজিৎ চৌধুরী, নীলোৎপল চৌধুরী ও পীযূষ দাস। প্রয়াতের প্রতি শোক জ্ঞাপন করতে আজ প্রেস ক্লাব করিমগঞ্জ স্মৃতিচারণের আয়োজন করে। শহরের স্টিমারঘাট রোডস্থিত কার্যালয়ে আয়োজিত স্মৃতিচারণে প্রয়াত 3 প্রখ্যাত সাংবাদিকের কর্মকাণ্ড নিয়ে সংক্ষেপে আলোচনা করেন বিশিষ্টরা। বিদেহী আত্মার সদ্গতি কামনা করতে 1 মিনিট নীরবতা পালন করেন উপস্থিত বর্গরা। পাশাপাশি সুখ সন্তব্য পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথ তথা জনসংযোগ আধিকারিক সাজ্জাদুর রহমান চৌধুরী, প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি হবিবুর রহমান চৌধুরী, অরূপ রায়, এস.এম. জাহির আব্বাস, বিভাস বর্ধন, মৃণাল সরকার, বিভাস দাস, রাজশ্রী দাস, নারায়ণ, শিবম পুরকায়স্থ, রোহন মালাকার প্রমুখ শামিল ছিলেন।
বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। মাঝে মধ্যে আমাদের শহরের যে অফিস নববর্তমান সঙ্গে সেখানে আসতেন। নির্ভীক একজন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। বিচারণ করতে গেলে আমি প্রথম আমার একটা কথা, আমি নিলুৎপল চৌধুরী সম্পর্কে খুব একটা জানি না, কিন্তু যতটুকু বুঝেছি যে উনি একটা প্রাতিষ্ঠানিক একটা যুবসংঘের মতো একটা পত্রিকার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তারপর পরবর্তীতে অন্য এক পত্রিকায় ছিলেন। কিন্তু কীভাবে একটি পত্রিকাকে ম্যানেজমেন্টের এই সাবলীল এই কর্মতৎপরতার মাধ্যমে কিভাবে একটা পত্রিকাকে পপুলারিটি গেইন করতে হয় উনি দেখিয়ে দিয়েছেন। উনি যুবসংখ্যার অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এর আগে উনি যখন যুবসংখ্য থেকে যোগ দেননি তখন ওর সঙ্গে প্রায় শিলচরে দেখা শোনা হতো। উনি খুব ঈশ্বরে বিশ্বাসী ব্যক্তি ছিলেন। শুধু অফিসার না, কিছু ব্যক্তিগত সুখ দুঃখের কথা বার্তা আমাদের হয়। এডিটার আমার পত্রিকা, আমরা তখন এডিটার কাজ করি, আর সবাই আমার আপনজন। আমাদের উপদেষ্টা এবং মহাশয়, উপস্থিত আমার ভাইরা, আজকে আমরা স্মৃতিচারণ সভার আয়োজন করেছি। মারণবেদীর করোনার সংকটময় মুহূর্তে সদর্থক ভূমিকা গ্রহণ করে যাচ্ছেন করিমগঞ্জ জেলা পরিষদ সভাপতি আশিস নাথ। যখন কোথাও অদ্ভুত সমস্যার সৃষ্টি হচ্ছে সেখানে তিনি তৎক্ষণাৎ ছুটে যাচ্ছেন। আজ শহর সংলগ্ন টিলাবাজার, মৎস্যবাজার পরিদর্শনে যান তিনি। বাজারে আবর্জনা সহ বিভিন্ন সমস্যায় ব্যবসায়ীরা ভুক্তভোগী, এ নিয়ে বাজার কমিটির ইজারাদার আলোচনা করেন তিনি। বাজার এলাকা স্বচ্ছ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে আবর্জনার স্তূপ সরাতে নির্দেশ দেন তিনি। সড়কের উপর ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য প্রতিযোগিতা চালাচ্ছেন, তাদের অবিলম্বে সরে যেতে নির্দেশও দেওয়া হয়। পরিদর্শনকালে করিমগঞ্জের অতিরিক্ত উপায়ুক্ত গয়াপ্রসাদ তালুকদার, জেইদাস চৌধুরী, জিপি সভাপতি, এপি সভাপতি, জিপি সদস্য প্রমুখ সামিল ছিলেন। এডিশনাল ডেপুটি কমিশনার আগরওয়াল মহোদয়কে সঙ্গে নিয়ে আমার জেলা পরিষদের সদস্য হাজি শুকুর হাজি আব্দুল শুকুর মহাশয়কে সঙ্গে নিয়ে এবং আমার আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতির প্রতিনিধি, আমার এই জিপির সভাপতি এবং সম্পাদক, প্রাক্তন জেলা পরিষদের সদস্য এবং এই বাজার কমিটির সভাপতি সম্পাদক বা বিশিষ্টজনদেরকে নিয়ে আমরা আজকে একটা আলোচনা সভায় মিলিত হই। এবং আজকের আলোচনা সভায় এটা ধার্য, তো আমরা অনুরোধ করব কিছুদিনের মধ্যে এই মার্কেট যে রুমগুলো আছে সেই রুমগুলো এখানে যারা বাজারে যারা ব্যবসায়ীরা আছেন বসে বাজার করেন সবাইকে নিয়ে একটা লিস্ট করে লটারির মাধ্যমে এখানে ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে এই রাস্তাতে যাতে কোনো ট্রাফিক জ্যাম না হয় এবং বাজারটা যাতে ভবিষ্যতে পরিষ্কার থাকে সেই ব্যবস্থার জন্য আজকে আমি জেলা পরিষদের সভাপতি হিসাবে আমার বিডিও সাহেবকে সবাইকে সঙ্গে নিয়ে আপনাদের এখানে আসা। আপনারাও সহযোগিতার হাত বাড়াবেন। এখানে বাজার কমিটি আছে এবং লেসি আছে এবং আমার জিপির যারা কর্মকর্তারা আছেন, যারা সদস্যবৃন্দরা আছেন, সবাইকে আপনারাও সহযোগিতা করবেন যাতে এই বাজার অঞ্চলটা একটা সুস্থ পরিবেশ থাকে। আজকে আমরা এসেছি এখানে শ্বাস নেওয়ার অসুবিধা হচ্ছে। আতঙ্ক যেন তাড়া করে বেড়াচ্ছে করিমগঞ্জবাসীকে। করোনা যেন ধীরে ধীরে গণসংক্রমণের আকার ধারণ করছে। ভ্রমণ বৃত্তান্ত না থাকা অনেকেই আক্রান্ত হচ্ছেন করোনায়। বুধবার একই সঙ্গে করোনায় আক্রান্ত হলেন 22 জন। এর মধ্যে 10 জন পৌরকর্মী রয়েছেন, এদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এদিকে করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের আজ সোয়াব টেস্ট করা হয়। করিমগঞ্জ অসামরিক হাসপাতালে শারীরিক দূরত্ব বজায় রেখে সোয়াব টেস্ট করেন অনেকেই।
রিপোর্ট না আসা পর্যন্ত সেলফ কোয়ারেন্টাইনে তাদের থাকতে হবে। স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক উল্লেখ করেন, মোট 319 জনের মধ্যে 284 জন সুস্থ হয়ে ঘরে ফিরে গেছে। যে কোনো সময় কোনো পজিটিভ কেস পড়লে পজিটিভ কেসের সাথে কন্ট্যাক্ট ট্রেসিং বলি আমরা, যার সংস্পর্শে আসে ওদের আমরা টেস্ট করতে বলি। তো এটা যে রুটিন প্রসিজার আমাদের, তো আমাদের সিভিল হসপিটালে আমরা এই কর্নার খুলে দিয়েছি অলরেডি। তো আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ানরা কাজ করে যাচ্ছে এবং দেখেছি কন্ট্যাক্ট ট্রেসিং মধ্যে যারা আছে এরা কাজ করে যাচ্ছে, এরা এই টেস্টটা করতেছে সবাই, যেটা ভালো জিনিস। আমরা চাইবো যে উৎসাহিত হয়ে নিজে নিজে করে নেয় আরও ভালো। আর আমাদের তরফ থেকে তো পেশেন্টদের জিজ্ঞাসা করি আর তারপরে কন্ট্যাক্ট পেয়েছি যতটুকু সম্ভব জানার চেষ্টা করবো আমরা, এবং তাদেরও আমরা ঘরে গিয়েও দরকার হলে টেস্টিং করার বন্দোবস্ত করবো আমরা। আর যদি কাছাকাছি থাকে তাহলে তো আমাদের যারা আপনি প্রসঙ্গে বলতেছেন বুঝতে পারতেছি যারা কাছাকাছি যারা পেশেন্ট পজিটিভ করেছে তা তো। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সুখবর সুখবর সুখবর, অত্যাধুনিক হার্ডওয়্যার ও স্যানিটেশন সামগ্রী নিয়ে এলো করিমগঞ্জে RS এজেন্সি। এখানে TMT রড, সিমেন্ট, টাইলস, স্যানিটেশন সামগ্রী, বাথরুম ও টয়লেট সামগ্রী, আকর্ষণীয় বেসিন ও কমোড, ASC ব্লক, ইট ইত্যাদি পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা শিলচর রোড, করিমগঞ্জ, সেনকো পেট্রোল পাম্পের নিকটে। তলভাস 8486153022 9774237597। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের মূলধন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শীঘ্রই আপনাদের শহরে শুরু হতে যাচ্ছে রামকৃষ্ণ ফিজিওথেরাপি ও যোগাসন কেন্দ্র। এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা শারীরিক ব্যায়াম ও অঙ্গ চালনা করা হবে। রোগী দেখবেন শিলচরের ডাক্তার মুনমুন সিনহা, BPD, MPD, MIAP, MCMT, MMT, FI, নিউ দিল্লি। অর্থ ও নিউরো বিশেষজ্ঞ। যোগাযোগের ঠিকানা মেইন রোড, সরকারি হাই স্কুলের বিপরীতে। আলাপন 91
8011643664। পরিষেবা থাকছে সোমবার থেকে শনিবার। সময়ের প্রতি লক্ষ্য রাখবেন। সকাল 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা। বিকেল 3টা থেকে 4টা, 5টা থেকে 6টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা। বিশদ বিবরণের জন্য কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। গণসংক্রমণের ইঙ্গিত কি বয়ে নিয়ে আসছে করিমগঞ্জ জেলা? না হলে একই দিনে 22 জন ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন। এ নিয়ে আতঙ্কগ্রস্ত করিমগঞ্জের জনগণ। 22 জনের মধ্যে 10 জন রয়েছেন পৌরকর্মী। নেই এদের কোনো ভ্রমণ বৃত্তান্ত। এদের বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এছাড়া একজন পুলিশ কর্মী ও অন্যজন রয়েছেন সীমান্ত সুরক্ষা বলের কর্মী।
বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।